নমস্কার। ভালো সময় খুব দ্রুত পেরিয়ে যায়, খারাপ সময় সে অর্থে পেরোতেই চায় না, খারাপ সময় কাটতেই চায় না। আমি যত কাছে আসছি আমার কথার ইকো বেড়ে যাবে, তার পিছনে লজিক আছে। খারাপ সময় সে অর্থে কাটতে চায় না কেন, তার পিছনেও লজিক আছে। সেই লজিকটাই আজকে বোঝাবো, বোঝার চেষ্টা করবেন। কারণ আপনার ভাবনা চিন্তায় অনেক বোঝা আছে, আপনি সেই বোঝাগুলোকে দূরে সরিয়ে বাঁচতে শিখে গিয়েছেন, কিন্তু আপনি সেই বোঝা নিয়ে এগিয়ে চলেছেন। আপনি ভাবেন আপনাকে কেউ বুঝতে চায় না, আদতে আপনি নিজেকেই বুঝতে পারেননি, নিজেকে বোঝার চেষ্টা কোনো দিন করেননি। তবে এটা বিষয় নয়, বোঝার বিষয় হলো ভালো সময় খুব দ্রুত কেটে যায় আর খারাপ সময় কেন কাটতে চায় না। দেখুন, ভালো সময় আপনি মাল্টিপল বিষয়ে ব্যস্ত থাকেন, ভালো সময় আপনি আবেগে থাকেন, উৎসাহে থাকেন, আনন্দে থাকেন, মাল্টিপল টপিকের গভীরে ডুব দিয়ে থাকেন। ভালো সময় আপনার সহজে পেরিয়ে যায়, ভালো সময়ে আপনি সময়ের দিকে ফোকাস করেন না, আপনার ফোকাস মাল্টিপল ওয়েতে ডাইভার্ট হয়ে থাকে। এটা না ওটা, ওটা না এটা, সব কিছু নিয়ে এক কথায় আপনি ভালো সময় আনন্দে থাকেন। আর খারাপ সময়, তবে তার আগে জানিয়ে রাখা ভালো, খারাপ সময় যে সময়ের জন্য এসছে, খারাপ সময় যে পরিস্থিতির জন্য এসছে, খারাপ সময় যে ঘটনার জন্য এসছে, খারাপ সময় যে সিচুয়েশনের জন্য এসছে, খারাপ সময় যে মানুষটির জন্য এসছে, এই খারাপ সময় আপনি সেই বিষয়টা নিয়ে অতিরিক্ত ভাবেন। আদতে সেই বিষয়টা নেগেটিভ, যে বিষয় আপনার ভাবনা চিন্তাকে সে অর্থে পজিটিভ এনার্জি দিচ্ছে না, যে বিষয় আপনার ভাবনা চিন্তাকে সে অর্থে অ্যাক্টিভ করছে না, যে বিষয় আপনার ভাবনা চিন্তাকে সে অর্থে ডেভেলপ করছে না, যে বিষয় আপনার ভাবনা চিন্তাকে সে অর্থে এগিয়ে নিয়ে যাচ্ছে না, যে বিষয় সে অর্থে আপনাকে সুশিক্ষা দিচ্ছে না, আনন্দ দিচ্ছে না, সে বিষয় কিন্তু আপনার বিষয় নয়। এই যে বৃষ্টি পড়ছে, আমার চশমা ভিজছে, লজিক আছে। খারাপ সময় আপনি সকল লজিক ভুলে সেই বিষয়টা নিয়ে ভাবতে থাকেন, সেই বিষয়ের গভীরে প্রবেশ করতে থাকেন, সেই বিষয় নিয়ে অতিরিক্ত লেবু চটকাতে থাকেন। তাই খারাপ সময়ে আপনি তেতো হয়ে যান, আপনার ভাবনা চিন্তা তেতো হয়ে যায়, আপনার জীবন তেতো হয়ে যায়, আপনার বর্তমান পরিস্থিতি তেতো হয়ে যায়। কারণ খারাপ সময়ে আপনি যখন খারাপ বিষয় নিয়ে ভাবতে শুরু করেন, অটোমেটিক্যালি লজিক্যালি আমার ইকোর মতো, এখন কথা ইকো হবে, দেখুন যত কাছে আসবো ইকো হবে, এই ইকোর মতো খারাপ সময় আপনি অতীতের খারাপ ঘটনাগুলোকে নিয়ে ভাবেন, অতীতের খারাপ পরিস্থিতি নিয়ে ভাবেন, অতীতের সেই খারাপ অমানুষটিকে নিয়ে ভাবেন। এক কথায় যখন আপনি খারাপ পরিস্থিতিতে প্রবেশ করেন, তখন আপনি খারাপ বিষয়গুলো নিয়ে ভাবতে থাকেন। যে মুহূর্ত থেকে আপনি এটা বুঝতে শুরু করবেন যে এই খারাপ পরিস্থিতি থেকে আমায় শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, যে মুহূর্ত থেকে আপনি এটা বোঝার চেষ্টা করবেন যে এই খারাপ পরিস্থিতি আমাকে শিক্ষা দিতে পারে আর কিছুই নয়, তাই এই খারাপ পরিস্থিতিকে সময় দেওয়া উচিত নয়, সেই মুহূর্ত থেকে আপনার পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। বোঝাতে পারলাম? কতটা বুঝতে পারলেন কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, এখন বৃষ্টি পড়ছে, আমি ভিজছি, হতে পারে এই বৃষ্টির জন্য আমার ঠান্ডা লাগতে পারে, আবার নাও লাগতে পারে। এটা ডিপেন্ড করছে আমার ইমিউনিটি পাওয়ারের উপর। আমার উচ্চারণ সে অর্থে ভালো নয়, আপনি বুঝতে পারছেন, এটা ডিপেন্ড করছে আপনার বোঝার ক্ষমতার উপর। এই যে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, কিছু মুহূর্ত পর হয়তো সূর্যি মামা দেখা দেবে, মানে ওয়েদার চেঞ্জ হবে। সেরকমই খারাপ পরিস্থিতি এসেছে, তাও সময়ের হাত ধরে চলে যাবে। কিন্তু আপনি খারাপ পরিস্থিতিকে ধরে রাখছেন, আগলে রাখছেন, সময় দিচ্ছেন, তাহলে খারাপ পরিস্থিতি কিভাবে যাবে? আপনি নিজেকে সময় দিন, নিজের ভালো লাগার বিষয়গুলোকে সময় দিন, নিজের প্রত্যেক দিনের কাজে যে টপিকগুলো আছে সেগুলোকে সময় দিন, নিজের স্বপ্নকে সময় দিন। খারাপ পরিস্থিতি এই আমার মতো ধীরে ধীরে দূরে সরে যাবে। আমি দৌড়ে যত আপনার কাছে আসব, তত আমার কথার কোয়ালিটি খারাপ হয়ে যাবে, কারণ ইকো। আপনি যত খারাপ পরিস্থিতির কাছে আসবেন, তত নেগেটিভ ইকোর মান, পরিমাণ বৃদ্ধি পাবে। তাই খারাপ পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরানোর জন্য নিজের প্রধান প্রধান বিষয়গুলোতে সময় দিতে শুরু করুন। ভালো সময় যেরকম আপনি মাল্টিপল ওয়েতে ব্যস্ত থাকেন, মাল্টিপল টপিকে ডুবে থাকেন, সেরকম খারাপ সময়ে মাল্টিপল টপিকে ডোবার জন্য উদ্যোগ নিন। আপনার ছোট্ট উদ্যোগে আপনার ভাবনা চিন্তা বদলাতে পারে। তবে আমার কোনো রকম উদ্যোগে এই ওয়েদার বদলাবে না, ওয়েদারের মতো করে বদলাবে। আর আপনি যদি ওয়েদারের মতো করে সময়কে বদলাতে চান,
তাহলে সময়ের হাতে সব কিছু ছেড়ে দিন, নিজের কাজ করতে থাকুন। খারাপ সময় অটোমেটিক্যালি ওয়েদারের মতো বদলে যাবে। জ্ঞান দিলাম, কিছু মনে করবেন না। তবে জ্ঞান ভালো লাগলে শেয়ার করবেন, যাতে বাকিদের কাছে কিছু জ্ঞান পৌঁছয়। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।